ভাই খান, নিজের মনে করে খান। আর কই ভাবি মাংস শেষ, পোলাও নিয়ে যাও। এই তো আছে, সব আছে, সব আছে আল্লাহর রহমতে। আরে দূর আসেন তো সরে গেছে, এক ঢাকে আয়া পড়ছেন। এইটাও আল্লাহর কুদরতি। কার জন্য কুদরতি ভাই? আমার একজন টেলিফোন অপারেটর আছে, তার জন্য। সবই আল্লাহর কুদরতি। এটা কি কুদরতি আছিল? সবাই দাম কোন দিকে খাই? ও মাগো, কথা তো আসছিল আশেপাশে থাঙ্গনের, বুঝতে পাইতেছি না। উত্তরি আবার আশা খেয়েও করলাম। একবার করিস না, তোরে পরে খাওয়াবো, আগে আমারটা খাওয়াই লই। ওই তো শীত তাইয়া হইয়া রয়েছে খাওয়ানোর আশায়। মর্জিনা কি আনছো? পোলাও? একা খাইতে পারলাম না। উত্তর পেটে হজম হয়, মাইসে পেটে হজম হয় না। তোমার কথা মনে হইলো, তাই এক প্লেট সুজি করে নিয়ে আইলাম। আজ বড় ভাইজানের বিয়ে হইলো, কাল তোমার আমার বিয়ে হইব। সব আল্লাহর কুদরতি। চৈত্র মাস কর্মের দিন কোন রকম কাটাইলাম। এখন মাঘ মাসে শীত, আজ তো কাটে না। খেজুরের রসের মতো আমার প্রেম খালি ঝরতেই থাকে। ও আমার মর্জিনা, তোমার বাপরে বুঝাও, তারে বলো পুরুষ হইয়া কেন আর এক অবলা পুরুষের কষ্ট বুঝে না। কেমন করে বুঝবে? যাও, বাবার কাছ থেকে তুমি টেলিফোন বিল নাও। টাকার অভাবে বাবা আমার চাচাতো ভাইয়ের সাথে দুবাইতে কথা বলতে পারে না। তাহলে তোমার বাবাকে আজ থেকে টেলিফোন ফ্রি সার্ভিস দেব। ইসিরে, এই বুদ্ধিটা আরো আগে তোমার মাথায় এলে এতদিনে আমাদের পোলাপান হতো। ও পিসা, ও পিসা, ও পিসা, থাক, দুঃখ করো না। বুকে আসো, বুকে আসো, বুকে আসো। তোমার বেলাও যে সেফটি পিনের গুতা খাইলাম। না, যৌবনের কাটা। এই মাঘ মাসের শীতের মধ্যে এখানে বসে সিগারেট টানছো কেন? ঘরে চলো, তোকে মনের কথা বলি। সবকিছু নিজের মতো করে পেতে চাও কেন? অন্যের ইচ্ছা অনিচ্ছার মূল্য দিতে শেখো। আমি এলাম পুলিশের দায়িত্ব নিয়ে, আর করলাম বিয়ে, তাও আবার এমন একজনকে যার বাবা আমার মিশনের জঙ্গলের ফার্স্ট টার্গেট। তাই আমার কাছে সবকিছু উলট পালট মনে হচ্ছে। বাইরে ভীষণ শীত, তুমি ভিতরে যাও, আমি সিগারেট শেষ করে আসছি। তুমি ঠান্ডার মধ্যে বসে থাকতে পারো, আমি আসলে ক্ষতি কি? চলো ঘরে চলো। তোমার সব পাগলের পাল্লা পড়লাম।
চমচম করে তুলি নরম তুমি হাতে নিয়ে দেখো লাগে কত গরম গরম দমাদম দমাদম দম দমাদম 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 দম দমাদম আমি রহি বড় চমচম করে তুলি নরম তুমি হাতে নিয়ে দেখো লাগে কত গরম গরম দম দমাদম দমাদম দম দমাদম দম দমাদম দমাদম দম দমাদম বুকের মাঝে করতল পর কত দিনের তৃষ্ণায় আমার করতল পর এত দিনের তৃষ্ণায় আমার বন্ধু তোমায় আমি নানা দেব না যেতে না ভেজা রাতে থাকো আমার সাথে আমি রাশি ভরা চমচম করে তুলি নরম তুমি হাতে নিয়ে দেখো লাগে কত গরম গরম দম দমাদম দমাদম দম দমাদম দম দমাদম দমাদম দম দমাদম আমার বলিনি কিছু সবই যেন হলো তোমার ও আমার বলিনি কিছু সবই যেন হলো তোমার আজকে তোমার মাঝে আমি হারিয়ে যাব চোখে চোখে সুখে পড়িয়ে যাব আমি রাশি ভরা চমচম করে তুলি নরম তুমি হাতে নিয়ে দেখো লাগে কত গরম গরম দম দমাদম দমাদম দম দমাদম 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 দম দমাদম আমি রাশি ভরা চমচম করে তুলি নরম তুমি হাতে নিয়ে দেখো লাগে কত গরম গরম দম দমাদম দমাদম দম দমাদম দম দমাদম দমাদম দম দমাদম কবে দুবাই থেকে এলে? এই তো বেশ কিছুদিন হলো। আবার যাবে টাবে নাকি? না না না, মাথা খারাপ, আর ওখানে যাব না। এবার ভাবছি এখানে কিছু একটা করব। তাই নাকি? কি হলো, যাবে না? আপনি যান, আমি আসছি। আজ যদি কোনোদিন তর্ক করিস, নারী পাচারের সঙ্গে তোকেও বিদেশে পাচার করে দেব। গায়ে গোতরে যা আছিস, আমার বস পেলে খুশি হবে।
জঙ্গলি নই। আমি জঙ্গলি নই, আমি আমি তোমার চেয়ে অবহেলিত সন্তান। তুমি ভালো মানুষ না, তুমি পাপী। আমি আমি একদিনের জন্য তোমাকে ভালোবাসিনি, সারা জীবন আমি তোমাকে ঘৃণা করেছি, এখনো করি, এখনো করি। ডন, জঙ্গলিটা মারা পড়েছে। আরে ওই যে টিকটিকিটা জঙ্গলি সেজে আমাদের পেছনে লেগেছিল, বসিয়ে ওকে খতম করে দিয়েছে। 20 বছর আগে গোয়েন্দা চিফ বিজয়কে দিয়ে আপনি পুলিশকে খবর দিয়েছিলেন কোন পুলিশ যেন আপনার পেছনে না লাগে। সালার তবুও মরতে আসে, তা মরুক। কিন্তু আফসোস, ছেলেটা বড় কম বয়সে মারা পড়লো বসিরের হাতে। এরকম একটা লাশই আমার দরকার, দেখতে যেন মনে হয় কলেজ স্টুডেন্ট। লাশ বরফ দিয়ে যত্ন করে আমার এখানে পাঠিয়ে দাও। জি, ঠিক আছে ডন, ঠিক আছে। আমি আজ রাতেই বসিরের কাছ থেকে লাশটা এনে আমার বাড়ির ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপর সুযোগ বুঝে আপনাকে পৌঁছে দেবো। আচ্ছা, এত রাতে ছেলেটাকে কোথায় খুঁজি? সারাটা দিন বাড়ি ফিরলো না। দাঁড়া দাঁড়া, কে? আমি আইয়ুব। চাচা আম্মা, এত রাতে কোথায় যাচ্ছেন? তুমি আমার সবুজকে দেখেছো? জি, আজ সকালে বাস স্ট্যান্ড থেকে আমরা দুজন আসছিলাম। হঠাৎ দাড়িওয়ালা, ক্যাপ পরা, মুখে চুরুট এক লোকের পিছনে ছুটে চলে গেল। কোন দিকে? ওই তো জঙ্গল বাড়ির দিকে। আসি, এই যা। হাই বাবলু, সবুজকে দেখেছো? না তো। বলো তো ভাবি, এত রাত হয়ে গেল, কোথায় খুঁজি? চলো বাজারের দিকে যাই, চলো যাই। আপনি কি আমার ছেলে সবুজকে দেখেছেন? আমাকে একজন বলল ও নাকি আপনার গাড়ির পেছন পেছন ছুটেছে। আপনার কি কোনো ক্ষতি করেছে? যদি করে থাকে তাহলে ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। বলুন, আমার ছেলে কোথায়? আমি ছাড়া ওর এই দুনিয়াতে আর কেউ নেই। আপনি কিছু বলছেন না কেন? বুঝেছি, আপনি জানেন না, আপনি জানেন না। আমি জঙ্গলি নই, আমি তোমার সেই অবহেলিত সন্তান। তুমি ভালো মানুষ না, তুমি তুমি পাপী। আমি একদিনের জন্য তোমাকে ভালোবাসিনি, সারা জীবন আমি তোমাকে ঘৃণা করেছি, এখনো করি। সত্যি আমি পাপী। তোর মা কত কষ্ট করে তোকে বড় করলো, আর আমি বাবা হয়ে তোকে মেরে ফেললাম। সত্যি আমি পাপী, আমি পাপী। চল বেটা, তোকে তোর মায়ের কাছে নিয়ে যাই।
সাব্বাস বসিরা, তোমাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। এই হারামজাদা জঙ্গলি সেজে আমাদের অনেক ক্ষতি করেছে। তবে ওর লাশ আমি ডনের কাছে বিক্রি করে পুষিয়ে নিয়েছি, আর তুমি এর জন্য উপযুক্ত পুরস্কার পাবে। তুমি আমাকে কি পুরস্কার দেবে মুস্তাক? মানুষ নিয়ে বেকেনা করেছি সারাটা জীবন, সন্তানের লাশ নিয়ে আর ব্যবসা করতে চাই না। কি বলছো? মাথা ব্যথা খারাপ হলো নাকি, নাকি বেশি মাতাল হয়ে পড়েছো? এতদিন আমার মাথা খারাপ ছিল, এখন ঠিক হয়ে গেছে। আমার সন্তানের লাশ নিয়ে আমাকে যেতে দাও। ও, তাহলে লাশটা ভালো করে বরফ দিয়ে ঢেকে গাড়িতে তোল। তোর দাঁড়িয়ে দেখছিস কি ওর হাত তো ব্যথা হয়ে গেল, যা লাশটা নামা। দাঁড়া! ও আমার একমাত্র সন্তান, ওকে আমি ওর মায়ের কাছে পৌঁছে দেবো। বুঝি না, তাকে করো। ওই লাশ আমার খুবই দরকার, যে করি হোক ডনকে সাপ্লাই করতে হবে। এই দেখছিস কি, লাশ নামিয়ে গাড়িতে তোল। এই লাশ খুব যত্ন করে রেখে দেবে। ডনের কাছে এই লাশের মূল্য আমার চেয়ে অনেক বেশি। তার চেয়েও বেশি মূল্যবান এ লাশ আপনার জন্য। কি করে? ভালো করে লাশের দিকে তাকিয়ে দেখুন। এ লাশ যদি বসিরার ছেলে হয়, তাহলে বিপ্লব বসিরার বড় ছেলে। বাপের খুনের দায় বিপ্লবের কাঁধে চাপিয়ে দিন। ভালো। চাচা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাতিজার টেলিফোন। দুবাই তুমি? হ্যালো হ্যালো, কি কথা কথা কয় না? কথা কইব কেমনে? উল্টা দিলে কামি হইনি, বাউ করিলন। হ্যালো মকবুল, বাবা ভালো আছেননি? হ্যাঁ, খারাপ খারাপ। আরে ও মর্জিনা, আইতাছি বাজান। একানা কুদিও তোর লগে কথা কথা ক। একানা মকবুলের লগে কথা কই, বুঝছিস? আসো, কোনই আইতাম। আসো না। আরে আর টেলিফোনে 20 বাজবে তাইতে। আরে কোন হ্যালো মকবুল, বলো, তাতে বলো, তাতে বলো। বাবাই না তোমারে হ্যাঁ, হ্যাঁ। আর আমি হ্যাঁ, তোমারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাবাই না হ্যাঁ। তোমারে হ্যাঁ, আর আমি হ্যাঁ। তোমারে। হ্যাঁ। বাবাই না তোমারে হ্যাঁ। আর আমি তোমারে। বাবাই না হ্যাঁ। তোমারে আর হ্যাঁ। আমি তোমারে। বাবাই না বাবাই না তোমারে আর আমি না তোমারে। তোমারে। ওই কথা বন্ধ করো। ওই এক কথা তো কয়েকবার শুনতাছি। বাবাই না হ্যাঁ। তোমারে। তোমার কথা মতো তোমার বাবারে ফোন দিয়া আমার 12টা বাজাই দিলা। এর আগে কথা কইয়া 18টায় বিল উড়েছিলা। আজকে মনে হয় আরো 2000 টাকা উঠা দেবো। হ্যাঁ, আর আমি কি দেখি? আরে রে, কোথায় যাচ্ছ? একটু বসো, আমার বুকে আসো। আসন লাগবে না, বুকে ব্যথা উঠতে গেছে। কোন দিকে কাটা কোন দিকে ঘুরতেছে, আমার তো ভালো লাগতেছে না। হাই 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 হাই। আরে, না, না। এই, কই এই, এই, যাচ্ছ? আচ্ছা ওই এর বাজি কত তার কেনা আসিল? এই, কিসের এত কথা? 40 মিনিট কথা কওয়ার পরও কথা শেষ হয় না আপনার? হ্যাঁ, এরপরও কথা ছিল। হ্যাঁ, এইদিকে তো আমার 12,000 টাকা বিল উঠে গেছে। আরে লাইন কাজে দিব দজ্ঞা, কিন্তু এইদিকে তো আমার কিছুই হইল না। এর বাজি আর কয়েক দিন টেলিফোন করতে দিও। আই তোমার মর্জিনার লগে একটা কিছু করে দিও আর কি, বুঝছো নি? আশা রইলাম আর কি, সবই আল্লাহর কুদরতি। শুনো, এবার কিছু করবানি? না না, টেলিফোন আসলে আবার আইসো, কেমন? আমু আল্লাহর হুকুম হইলে আমু আরি। গাধা, কিচ্ছু বোঝে না। এই 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 40 মিনিটের মধ্যে শেষ করে দিলি কিল্লাই, আর একখানা দড়ি রাখতে পারলি না। শোন, এই মুখ বুলজন দুবাই তো না আইবো। আয় কুদরুতে কাজ কলা দিয়ে আই। ওই দুবাই আলার লোকে তোরে বিয়া শাদি দি, শ্বশুর বাড়িতে হাঁটাই দিও। মজা। কিচ্ছু বোঝে না। বাবা মেয়ে খুব করে হাসতাছো। আমারে কাজ কলা দেখাইবা, মাইয়ার অন্য জায়গায় বিয়ে দিবা। মর্জিনা,
তোর মনের ইচ্ছা কি ক? আমি তো তোমার সাথে আছি। মিথ্যা কথা! তুই বেঈমান, তুই ছলনাময়ী, তুই নাগিনী, তুই নারী জাতির কলঙ্ক। তোর সাথে প্রেম না করে ওই গরুর সাথে প্রেম করা উচিত ছিল। যা, তোর মন থেকে বাইর করে দিলাম। খবরদার, আর কোনদিন আমার ডাকবি না। খাইও না প্রেমের বন্ধন খাইও না রে, পড়ো না প্রেমের ফাঁদে পড়ো না রে। আমি হইলাম দিবানা, আমায় দিল ছলো না ওই মুরজিনা, ওই মুরজিনা। আমি যে ইশকে সবা দেখি নাই বালুর দেশে তোমার মতো দিলরুবা। মারহাবা আমি যে ইশকে সবা দেখি নাই বালুর দেশে তোমার মতো দিলরুবা। মারহাবা শোনো শোনো দুবাইওয়ালা, আমি সেই মোবাইলওয়ালা। আমার ফোনে তোমার সনে কথা বলতো ওই শালা, আর মেয়ে খেলতো প্রেমের খেলা। আমি ছিলাম ভোলা ভালা। এবার তোমার হইব খবর, একটি ফুলের দুইটি ভ্রমর। মাসে মাসে ধরো বুঝি রসের নাগর, মাসে মাসে ধরো বুঝি রসের নাগর। এবার তোমার হইব খবর। মাইরো না মারে, ও ভাই সাব ক্ষমা কইরা দাও না রে, সাধের ভাই সাব রে। দোষিয়া আমার লোভী পিতা গো, সেই পিতা খাইছে আমার মাথা গো, বিচার করে ভাই সাব গো। গাড়ি হুইট করছে আইয়ং তাই। গাড়ি হুইট করছে আইয়ং তাই। গাড়ি হুইট করছে। দুবাই ওয়ালার টিয়া হুইসা আর কুয়ালে নাই, আরে দুবাই ওয়ালার টিয়া হুইসা আর কুয়ালে নাই। গাড়ি হুইট করছে আইয়ং তাই। গাড়ি হুইট করছে, গাড়ি হুইট করছে। তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যেও না সজনী গো, যেও না সজনী গো, আমাকে ছেড়ে সজনী
গো তোমাকে ছেড়ে মর্জিনা তুমি আমার জানের জান তোমায় ছাড়া আমার বাঁচে না এই প্রাণ যেও না সজনী গো আমাকে ছেড়ে মোর জিনা যাব না গো তোমাকে ছেড়ে কি ব্যাপার বিআই সাহেব? কিছু না বেয়ান সাহেবা, একটা আইনের ব্যাপার। কে বেয়া সাহেব? কিসের বেয়া সাহেব? দারোগা সাহেব, এই হচ্ছে খুনি আসামির মা। যৌবনে ওনাকে ফেলে বসিরা পালিয়ে গিয়েছিল। তারই প্রতিশোধ নেবার জন্য ছেলেকে দিয়ে আমার কর্মচারী বসিরাকে খুন করিয়েছে। আপনি পুরো বাড়িটা ভালো করে তল্লাশি করে দেখুন, কোথাও না কোথাও একটা আলামত পেয়ে যেতে পারেন। ড্যাডি এসব তুমি কি বলছো? চুপ! কিসের দাঁড়ি? এই ভালো করে বাড়ি তল্লাশি করো। স্যার, বাড়ির পিছনে একটা নতুন কলম পাওয়া গেছে, খোঁড়ার ব্যবস্থা করো। বছর পর এলে তাও মৃত, বেঁচে থেকেও কোনোদিন শান্তি দাওনি, মরেও শান্তি দিলে না। আপনাকে আসামি করে কেস করা হয়েছে, তাছাড়া লাশও পাওয়া গেল, আপনাকে গ্রেফতার করা হলো। আমি ইন্সপেক্টর বিপ্লব। আপনার অনেক নাম শুনেছি, কিন্তু আমি জানি নিরুপায়। ইন্সপেক্টর বিপ্লব? তাহলে র্যাকেট নিয়ে আসা, আমার এখানে চাকরি নেওয়া, সবই ওর সাজানো নাটক। তুই পুলিশের লোক? হ্যাঁ মা, আমি পুলিশের লোক। কর্তব্যের খাতিরে তোমাদের কাছে লুকিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। প্রিয়া, মাকে দেখো। চলুন। বিপ্লব পুলিশের লোক, ও যদি থানা থেকে একবার কোর্টে গিয়ে পৌঁছতে পারে তাহলে ছাড়া পেয়ে যাবে, আর ও ছাড়া পেলে আমরা কেউ ছাড়া পাবো না। এই কোর্টে যাবার পথে জঙ্গলের রাস্তায় ওকে শেষ করে দাও। কাউকে দেখছি না তো স্যার। চারিদিকে খুঁজে দেখো। স্যার, কেউ নেই এদিকে। আপনি পালিয়ে যান অফিসার। যেখানেই থাকুক বিপ্লবকে অ্যারেস্ট করতেই হবে। ও একজন আইনের লোক হওয়া সত্ত্বেও আইনকে অমান্য করে নিজের হাতে তুলে নিয়েছে। ব্যক্তিগত আক্রোশে তার পালকমাতা স্বামীকে হত্যা করেছে। তার শ্বশুর মোস্তাকে এখন বাদী। এই কেস মিথ্যা হয় কি করে? এই মোস্তাকি ডন গ্রুপের একজন। সেই প্রমাণ পেয়ে আমরা বিপ্লবকে এই মিশনের দায়িত্ব দেই। তার কি দরকার ছিল মোস্তাকের মেয়ের সঙ্গে ফসলুষ্টি করার, বিয়ে করার? কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলবেন না। ডোন্ট বি ইমোশনাল।
কাম টু দ্য পয়েন্ট। স্যার, বিপ্লবের পূর্বের রেকর্ডে কোনো দাগ নেই। একজন দায়িত্বশীল অনেস্ট পুলিশ অফিসার হিসেবে ওর যথেষ্ট সুনাম ছিল। ও লক্ষ্যভ্রষ্ট হতে পারে না স্যার। বিপ্লব অতীতকে ভুলে গেছে, ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধ নিচ্ছে। ও যদি নির্দোষী হবে তবে কোর্টে চালানোর সময় পুলিশকে খুন করে পালাবে কেন? বিপ্লব পালাতে বাধ্য হয়েছিল। পুলিশের গাড়িতে হঠাৎ হামলা হয়েছিল। হামলা হয়েছে, কিন্তু এই হামলা করলো কারা? এই রহস্য আমাদের খুঁজে বের করতে হবে। আর এর জন্য দরকার বিপ্লবকে। সে একজন আইনের লোক হয়ে নিজের হাতে আইনকে তুলে নিয়েছে। পুরো ডিপার্টমেন্টে বদনাম হয়েছে। ওকে যে করে হোক আমাদের গ্রেপ্তার করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে আইন কাউকে ক্ষমা করে না। হ্যালো ডন, আমি মুস্তাক বলছি। আগামীকাল সকালে ওই ছোকরার লাশ আপনাকে পৌঁছে দেবো। বসিরাকে আমি খতম করে দিয়েছি, ও আমার সঙ্গে বিট্রে করেছিল। হ্যাঁ হ্যাঁ, লাশ আমি সাবধানে নিয়ে আসবো। আচ্ছা রাখ। সবুজের লাশের সূত্র ধরে আমি ডনের আস্তানা খুঁজে বের করব, কিন্তু তার আগে মাকে সবকিছু জানাতে হবে। বিপ্লব, বৃষ্টির বাবা, শোন বাবা, সবুজকে আজ দুদিন যাবৎ খুঁজে পাচ্ছি না। সবুজকে সব জায়গায় খুঁজেছি, তুই কিছু জানিস? বল। সবুজ আর কোনোদিন আসবে না মা। কি? সবুজ খুন হয়েছে। আমি ঠিকই বলছি, সত্য গোপন করে আমি তোমাদেরকে অন্ধকারে রাখতে চাই না, কিন্তু আমি জানি এরকম দুঃসংবাদ কোনো ভাই তার বোনকে দিতে পারে না, কোনো সন্তান তার মাকে দিতে পারে না। কিন্তু আমি নিরুপায় সব সত্য প্রকাশ করে ব্যথার আঘাতে তোমাদের মন ভেঙে দিলাম। আমাকে ক্ষমা করো। বিপদ আমার পিছনে, প্রতিটি মুহূর্ত কাটছে আমার মৃত্যুর মুখে। ওরে বিপ্লব, কি প্রমাণ সবুজ মরেছে? আমাকে নিয়ে চল, আমি নিজের চোখে দেখতে চাই। না না মা, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কোনো সন্তান তার মাকে মৃত্যুর মুখে নিয়ে যেতে পারে না। সবুজের লাশের ছবি আমি তুলেছি। ভাইয়ের লাশের সূত্র ধরে ডনকে খুঁজে বের করতে হবে, নিজেকে আইনের কাছে নির্দোষ প্রমাণ করতে হবে। তোমরা ভেঙে পড়ো না, তোমরা শক্ত হও, আল্লাহর উপর ভরসা রাখো। আজ আমি আইনের লোক হয়েও আইনের চোখে একজন ফেরারি আসামি। আমার লাশ টার্গেটে এসেও আমি হেরে যাব। যদি রাখ, রাখ, গো।
আচ্ছা, আমার একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। লোক মরে গেলে হয় পুড়িয়ে ফেলে, না হয় কবর দেয়, কিন্তু তোমরা আমার কাছ থেকে এত টাকা দিয়ে এই ডেড বডিটা কিনলে কেন? এই ডেড বডি দিয়েই দেশের এক জনপ্রিয় পাবলিক লিডারের ডেথ হবে। হ্যাঁ, এইসব তুমি বুঝবে না। চান্দি জুতা পেয়েছো, নিয়ে যাও। চরম সত্যি কথা। কিন্তু আমার আর একটা প্রশ্ন। তোমার প্রশ্ন পরে শুনবো। কামান, আর কদিন পরে স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে মিষ্টি বিতরণ করা হবে, আর সেই মিষ্টির সাথে আমাদের তৈরি করা মিষ্টি মিলিয়ে দিতে পারলেই প্ল্যান সাকসেসফুল। যেমন মনে করো এটি একটি হাসপাতাল, ওরে বাবা, আর এই সেই লাশের স্তূপ। ধরে নাও আমি সেই পাবলিক লিডার। লাশ দেখতে দেখতে পাবলিক লিডার যখন এখানে আসবে, আর এখানেই থাকবে তোমার আনা সেই লাশ, সেই লাশ চিরে রেখে দিব রিমোট কন্ট্রোল বোম, আর আমি কন্ট্রোল রুম থেকে সুইচ। ভয় আমার তো একটা পেশা হয়ে যাওয়ার অবস্থা। কিন্তু বাবা, একটা ব্যাপার আমার কাছে ক্লিয়ার না, তোমরা এত খরচ করে এত কষ্ট করে ওই লিডারকে মারতে চাচ্ছ কেন? $200 কোটি। 200, যার একটু ভাগ তুমিও পাবে। আরে, এটা আমার বাড়ির কেয়ারটেকার। এই কোনো সাধারণ লোক হতে পারে না। এই আউট কোথায়? শালা পালিয়ে। কি আছে? কি আছে? না হতে যাচ্ছ? আমার এই খুশির সময়ে ও কোথায় আছে, কেমন আছে? চিন্তা করো না, আল্লাহ সহায় আছে। চলো ঘরে চলো। ও আমরা জান্না গেছি ভাবির এই খুশির খবরে নাচ গানের প্রয়োজন। আমার মনটায় চাইতাছে সিনেমা নায়ক নায়িকার মতো ঘুরা ঘুরা নাচ গান করে ফাড়াইয়া ফালাই, কিন্তু পারি না। দেবদা, এই লঞ্চাচি আম্মা, ঢাকার থেকে আলোর দিনের করকইরা মিষ্টি। আর ও ভাবি যান, ভাবির মুখে মিষ্টি হাসি নাই কেন? এই তো চানমুখকে হাসি দিছে, আপনি আইসেন না। আমার মনে হয় নাচ গান আপনি পারবেন। সুবেদা গাছে যখন উঠতে পারছেন, গানও গাইতে পারবেন। ধরো ধরো, এইভাবে ভাইজান বুকে রাইকেন, একটু হাসি খুশি থাকেন। হাসি খুশি ভাবটা থাকলে বাতি আমার রাজপুত্রের মতো সুন্দর হইব। সবই আল্লাহর কুদরতি, সত্যি কইতাছি। তুমি আমার সোনা রে, তুমি আমার জাদু রে। আমি জানি আমার খুশির খবর শুনে তুমি এসেছো। হাজার হোক,
তুমি আমাকে ফেলতে পারো না। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিপ্লবের উপর থেকে তোমার মিথ্যে কেসটা তুলে নাও। ওই শালা কর্মচারী সেজে আমার 14 গোষ্ঠী নারী ভিড়ে খবর উদ্ধার করেছে, আমার ঘরের ফসের দড়ি ঝুলছে। ওই শুয়ের বাচ্চা তোর সাথে পেয়ার মোহাব্বত করে বাচ্চা পয়দা করবে আর আমাকে পাঠাবে কবরস্থানে। ওই কুত্তার বাচ্চা এত সাহস পেয়েছে তোর কারণে। বড় কথা, ওই শালাকে আমি চাই। আর জানলে তোমাকে বলবো না। বলবি না? ভাবি, ভাবি, এই সব কিছুর জন্য তুই দায়ী। আয়! কুমকুম, কুমকুম, ডাক্তার, অপারেশন থিয়েটার কোন দিকে? ওই দিকে। তাড়াতাড়ি এসো। ডাক্তার, আমার ওয়াইফ। বাচ্চা নষ্ট হয়ে গেছে, এখনই অপারেশন স্টার্ট হবে। বসুন প্লিজ। কারেন্ট এসে গেছে, কুইক। পেশেন্ট ইন্টেনসিভ কেয়ারে আছে, প্লিজ আপনারা একটু বাইরে যান, রোগীকে ডিস্টার্ব করবেন না। যান। চলুন। Oh!
মুভ। স্যার, স্যার, আমি চাপে পড়ে গেছি। ডন মোস্তাক মিলে আমাকে মেরে ফেলতে চাইছে। আজ আমার বিরুদ্ধে যে ওয়ারেন্ট, দ্য ফোর্স, ডনের সাজানো জেল, ওরা যে ক্রিমিনাল, পুলিশ তা জানে। আপনারা ডনকে ধরার জন্য আমাকে পাঠিয়েছিলেন মিশনের জঙ্গলের চিফ করে। আজ সেই ডনকে সেভ করার জন্য আপনারা আমাকে অ্যারেস্ট করছেন। নাও, আইনকে নিজের হাতে তুলে নেবার জন্য আজ আপনি খুনি আসামি। স্যার, প্রতিটি খুনে হয়েছে আত্মরক্ষার জন্য। জঙ্গলবাড়ি সেই লোকটির সঙ্গে আপনার ব্যক্তিগত কারণে। নো, ভুল। জঙ্গলবাড়ির লোকটাকে খুন করেছে ওই মুস্তাক। ওরা ওরা আমার ভাইকে খুন করেছে। আমার কাছে ছবি আছে আর অনেক প্রমাণ আছে। আমাকে একটা সুযোগ দিন স্যার, আমি প্রমাণ বের করে দেব। প্লিজ স্যার, আমাকে একটা সুযোগ দিন। হাত করা পড়াবার দায়িত্ব আমার, আইনের চাবি দিয়ে তালা খুলবার দায়িত্ব কোর্টের। অ্যারেস্ট হিম। ভিকি, রিকি, আমাদের অপারেশন আনসাকসেসফুল। বিপ্লব এখন পুলিশ কাস্টাডিতে। থানায় পৌঁছাবার আগেই أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله ভাইজানকে নিয়ে কি করবেন? এমনিতেই মারা যাবে। যদি শুনে যে তার মা বোন মারা গেছেন, তার মা কত লোকের উপকার করেছেন, মানুষকে খাইয়েছেন, পরিয়েছেন, মানুষ করেছেন, অথচ আজ ওনাকে বাঁচিয়ে দেওয়ার জন্য আপন কোনো লোকই নেই। কত কষ্ট করে বোনটাকে মানুষ করলো, বিয়ে দিল, আর সেই বোন লাশ হয়েও ভাইয়ের কাঁধে করে শেষ বিদায় নিতে পারছে না। স্যার, একটু মেহরবানি করে নিন মানুষটার উপর। মা বোনের মুখটা শেষবারের মতো একটু দেখতে দিন স্যার। নো, অনুমতি দেওয়া যাবে না। আমি আপনার সব কথা শুনবো। এখন শুধু একবারের জন্য অনুমতি দিন স্যার। আমার মায়ের আর বোনের লাশটা শেষবারের মতো দেখার একটু সুযোগ দিন স্যার। প্লিজ, প্লিজ স্যার। ওকে। তাহলে তো আমি শেষ। আচ্ছা, তোমরা দুবাই মিলে ওকে মারতে পারো না? আমি তো ফেল করলাম। হ্যাঁ, এবার পাস করবে। তোমার পানের বাটা দেখি। না, এই দেখো, সেম পানের বাটা। এর এক পাশে টাইম বোম ফিট করা আছে। আর অন্য পাশে পান। কেউ তোমাকে সন্দেহ করতে পারবে না। সুইচ অন করার 3 মিনিটের মধ্যে ব্লাস্ট হবে। কিন্তু সাবধানে, সবার চোখ ফাঁকি দিয়ে ডিবির হাসপাতালে যাবে এবং বিপ্লবের শয্যা পাশে রেখে আসবে। এইটা আমার ড্যাড ডনের অর্ডার।
বুঝেছি, এটা দিয়ে হয় বিপ্লবের দাফন না হয় আমার দাফন হবে। তুমি অত সহজে মরবে না, বাজে লোক এত তাড়াতাড়ি মরে না। ওয়ালাইকুম আসসালাম। আরে চিনলে তো সালাম দিলি নইলে ধরে নিয়ে ঢুকে দিতি। হ্যাঁ, এবার চশমাতে কি দেখে নাকি? দেখ বাইসে গেলাম। আমারও তো অফিসারই লাগে, চোরের মতো তো লাগে না। হ্যাঁ মিস্টার, ভেতরে ঢুকলেন কিভাবে? এই মিস্টার, ভিতরে ঢুকলেন কিভাবে? আমি ঢুকলাম কিভাবে মানে? আমি ঢুকলাম কিভাবে মানে? আপনি কে? আপনি কে? ইউ সেট আপ! ইউ শাট আপ! সেন্ট্রি! সেন্ট্রি! অ্যারেস্ট হিম! অ্যারেস্ট হিম! আপনারা কি খুলতেছেন নাকি সান দেখতেছেন? কি ব্যাপার? চল বলছি, চল। আরে আল্লাহ কি কুদরতি, কথা নাই বার্তা নাই, খামাখা 14 শিখের মধ্যে ধরে লয়ে এলেন কেন? বাবা বাবা, বাপ, এটা কি রুগী না আসামি? জি না আসামি। ওর যা হয়েছে হ্যাঁ। তোমার সেই অবস্থা হবে। আল্লাহ না করুক এই রোগ যেন জীবন আমার না হয়। আল্লাহর বিচার পড়ে, চলো। স্যার, আমি একটু বিপ্লবের সঙ্গে দেখা করতে এসেছি। আমি মানে বিপ্লব আমার জামাতা, আমার মেয়েটা হাসপাতালে, ওর জন্য খুব চিন্তা করছে। তাই স্যার, আমি কি তোর সাথে দেখা করতে পারি? না, দেখা করা যাবে না। বিপ্লবের এখনো জ্ঞান ফেরেনি, জ্ঞান ফিরলে আমরা জানাবো। স্যার, Yes? বিপ্লবের জ্ঞান ফিরেছে। Oh my God! Come on upstairs. Yes. Let's move. Come on. Mr. Biplab, Mr. Biplab, how are you? What you are feeling now? শুনতে পাচ্ছেন আমার কথা? মিস্টার বিপ্লব, আপনি কেমন বোধ করছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? এই আপনি কে? আমার মেয়ের জামাই। আপনি যান অফিসার, আপনারা এখন যান। জ্ঞান ফিরলে আমি আপনাদের কল করব। গেল কোথায়? 3 সেকেন্ড লেগেই যায়। আর আপনার পানে বাটা। আরে আপনারা সবাই এখানে ভেতর, সিকিউরিটি কি অবস্থা? চলুন। Shit! বস, মোস্তাক নিজের বোমে মারা গেছে আর বিপ্লব হাসপাতাল থেকে পালিয়েছে। বিপ্লবের একমাত্র টার্গেট আমি। আমাদের ভয়ে ও মৃত্যুর মুখে আসবে না। আসবেই, বিকজ পিয়াকে আমি হাতে নিয়ে আসবো। কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। বিপ্লব ভাই বাড়িতে গিয়ে দেখি চাচি আমার কুমকুমের লাশ পড়ে আছে, ডাকাতরা মাইরা থুয়ে গেছে। ডাকাতরা না, হ্যাঁ? আমার জানেন বাবা ওদেরকে মেরেছে। এখন বিপ্লবকে কোথায় পাই? কোথায় পাই বিপ্লব? বিপ্লব ভাই তো গোয়েন্দা হাসপাতালে। গোয়েন্দা হাসপাতালে? হ্যাঁ, হ্যাঁ। চলেন যাই। চল। হ্যাঁ? আপনারা কারা? ডনের বিখ্যাত 2 সন্তান। আমি
কদরত, কি হয়েছে কদরত? ভাইজান ভাবিজান নিয়া চাচি আমার কুমকুমের কবর জিয়াদ করতে আসলাম, দলে দুই ছেলে আইসা ভাবিজানকে উঠে নিয়ে গেছে। মা, কুমকুম, তোমাদের কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যার কারণে তোমরা খুন হয়েছ, যার কারণে আমার বাবা খুন হয়েছে, সেই দেশদ্রোহী কুখ্যাত ডন ও তার দুই ছেলের কবর দিয়ে প্রিয়াকে আমি মুক্ত করবই। বিপ্লব আমাদের আস্তানার দিকে আসছে স্যার, কিল হিম।
লাথি মেরেছিস কিন্তু তুই একে বাঁচাতে পারবি না।
তোকেও ভাবতে দেব না। আমিও বাঁচবো না, তোকেও ভাবতে দেব না। এই টাইম বোম দিয়ে তোকে উড়িয়ে দেব। তোর হায়াত আর 2 মিনিট। তুমি টাইম বম ওই যে বম! খোলো! আরে খোলো না! আরে কোথায় যাবি? যাবি না! দেখো, বোম ফাটতে এখনো কত সময় বাকি। আরে কোথায় পেলি? দেখো কত সময় বাকি। 11